দেখো তোমরা বইটা খোলো, বইয়ের আমি পেজ নাম্বার বলে দিচ্ছি। ইংরেজি মিডিয়ামের ক্ষেত্রে বইটা দেখো তুমি পেজ 225, 225, ওয়ার্কআউট 19.1। সবাই প্রত্যেকে খুলে ফেলো। আর বাংলা মিডিয়ামের ক্ষেত্রে বাংলা মিডিয়ামেরও দেখছি পেজ 225, কোষে দেখি 19.1। বইটা খোলো। আমরা একের দাগের অঙ্কগুলো তোমাদের করিয়ে দিয়েছিলাম, ঠিক তো? আজ তোমাদের শুরু করব দুয়ের দাগেরটা। দেখো লিখে দিচ্ছি আমরা ওয়ার্কআউট বা কোষে দেখি, ওয়ার্কআউট অর্থাৎ কোষে দেখি 19.1 পেজ। আমাদের বইটা খুলবে, পেজ পাবে 225, বাংলা এবং ইংরেজি উভয় মিডিয়ামের ছাত্রদের জন্য। দুয়ের দাগের থেকে শুরু করব। দুয়ের দাগ প্রথম অঙ্কটাই শুরু করি। দুয়ের দাগের এক। দেখো লক্ষ্য করে ফাইন্ড দি কমন ফ্যাক্টর অফ দি ফলোয়িং অ্যালজেব্রিক এক্সপ্রেশন। কমন ফ্যাক্টরগুলো বার করতে হবে, অর্থাৎ নিচের বীজগাণিতিক সংখ্যামালার সাধারণ উৎপাদকগুলো তোমাকে লিখতে হবে। এক্ষেত্রে কি করতে হবে, যে প্রত্যেকটা রাশিকে যেহেতু একটা করে টার্ম আছে, আমরা লিখব ফার্স্ট টার্ম। ফার্স্ট টার্ম তার প্রথম রাশি আর প্রথম পদ সমান লিখব 22xy। এবার এই 22 ছোট রাশি, তোমরা সহজে ভেঙে ফেলতে পারবে 2 × 11। প্রত্যেকটাকে প্রাইম ফ্যাক্টরে ভাঙবে, x × y, প্রত্যেকটা প্রাইম ফ্যাক্টরে ভেঙে দিবে। সেকেন্ড টার্ম, দ্বিতীয় পদ বা দ্বিতীয় রাশি সমান, দেখো বইতে কি লেখা আছে, 33xz, তাই তো? ঠিক একই রকম ভাবে যদি ছোট সংখ্যা, এখন তোমরা বুঝে গেছো 3 × 11 × x × z। আর যদি বড় সংখ্যা হয় রাইট হ্যান্ড সাইডে ফ্যাক্টরগুলো করে নেবে, যেমন হয় ফ্যাক্টর করতে হয়। এবার দেখো এইগুলো প্রথম পদের ক্ষেত্রে প্রথম রাশি ফার্স্ট টার্মের ক্ষেত্রে ফ্যাক্টর হতে পারে 2, 11xy। সেকেন্ড টার্মের ক্ষেত্রে ফ্যাক্টর হতে পারে 3, 11xz। কিন্তু আমার দিকে প্রশ্ন করা হয়েছে যে কমন ফ্যাক্টর, therefore the required common factor বা অতএব নির্ণেয় সাধারণ উৎপাদক। সাধারণ মানে কি, কমন মানে কি, দুজনের কাছেই থাকবে। যটি পদ থাকবে, দুজন তিনজন, মানে দুটো পদ আছে দুজনের কাছে থাকবে। এই তিনটে পদ থাকতো তিনজনের কাছে। দেখো 2 এখানে আছে, এখানে কিন্তু কোথাও 2 নাই, তাহলে নেওয়া যাবে না, কমন হলো না। 11 এখানে একবার আছে, এখানেও একবার আছে, নেওয়া যাবে, তাহলে 11 রইল। ইনটু এখানে দেখো x একবার আছে, এখানেও একবার আছে x, আর কিন্তু নাই। y এখানে আছে, এখানে নাই। z এখানে আছে, এখানে নাই। 3 এখানে আছে, এখানে নাই। তাহলে কমন বলতে এই, তাহলে এটাই হলো 11x। এটাই হয়ে গেল অ্যান্সার। আগে তোমাকে পাটিগাণিতিক রাশি এরিথমেটিক টার্মটা লিখতে হবে, তারপর অ্যালজেব্রিক টার্মটাকে, অ্যালজেব্রিক পদ যেটা থাকবে সেটাকে লিখে ফেলতে হবে। এইভাবে অ্যান্সারটা তোমাদেরকে লিখতে হবে। নিশ্চয়ই তোমাদের ক্লিয়ার হয়েছে। এরপর আমি পরের একটা ছোট্ট প্রবলেমে যাই, যেখানে 3টে টার্ম দেওয়া আছে। 2 এর দাগের 4। দেখো বুঝতে পারছো কিনা? 2 এর দাগের 4-এ যাবো আমি একটা অন্য কালি নিচ্ছি, তাহলে আমাকে কম লিখতে হবে, সেই জন্য এক্সপ্রেশনটাকে বাগিয়ে দিচ্ছি। 4, 2 এর দাগের 4। দেখো এক্ষেত্রে ফার্স্ট টার্মটা কি আছে, দেখো 12 b। তাহলে এখানে আমি চেঞ্জ করছি, দেখো কিভাবে, 12 b। 12 b, 12 কে তুমি ভাঙতে পারবে, যদি অসুবিধা হয় এদিকে ভেঙে নেবে। 2, 6 সবসময় প্রাইম ফ্যাক্টরে ভাঙবে। তাহলে দেখতে পাচ্ছ 2 × 2 × 3 × এইটাকে ভাঙার দরকার নেই, স্কোয়ার ইন্টু বি লিখে ফেলে। তুমি বলবে স্যার আমি a × a লিখবো, লিখতে পারো, কিন্তু যদি a টু দি পাওয়ার 100 থাকে তাহলে আমার পক্ষে তো লেখা সম্ভব নয়। এইভাবেই লিখে নেবে। দ্বিতীয় টার্ম বা দ্বিতীয় পদ, বই দেখো কি আছে, 18ab²। 18ab², এটা যারা লিখতে পারবে তারা লিখে ফেলবে, 2 × 3 × 3। আরও যদি অসুবিধা হয় প্রথমে 2 দিয়ে ডিভিজিবল করো, 3 3 3। তাহলে কত লিখছো এটাকে, 2 × 3 × 3 × ab²।
এখানে আরো একটা টার্ম দিয়ে আছে, থার্ড টার্ম, তাহলে লিখে ফেলবে থার্ড টার্ম, দ্বিতীয় রাশি, তাই তো, থার্ড টার্ম তৃতীয় রাশি। দেখো কত দিয়ে আছে বইতে, 24 ABC, 24 ABC, 24 কে রাইট হ্যান্ড সাইডে ভেঙে দাও, 2 12 2 6 2 3, তাহলে এটাকে লিখতে পারবে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3 গুণিত A গুণিত B গুণিত C। এবার তোমাকে কমন ফ্যাক্টরটাকে বার করতে হবে। কিভাবে আমরা স্যার লিখবো, মন দিয়ে শুনো। এখানে প্রত্যেকটা টার্মকে তুমি লক্ষ্য করো। মনে করো প্রথমে 2, এখানে কবার আছে 2 টাইমস, দুবার। এখানে কবার আছে স্যার একবার। এখানে কত আছে 3 বার। তাহলে সবচেয়ে কম বার যেটা আছে সেটাই হবে সবার ক্ষেত্রে কমন। এখানে একবার আছে, এখানে দুবার নিলে তুমি পাবে না। তাহলে সবচেয়ে দুবার আছে, একবার আছে, 3 বার আছে। তাহলে এখানে দুইটা একবার আসবে, কেন কমন সবার মধ্যে রয়েছে একবার। 3 এখানে রয়েছে একবার, এখানে দুবার, এখানেও একবার, তাহলে এখানে একবার আসবে। এ এখানে দুবার, এখানে একবার, এখানেও একবার, তাহলে একবার আসবে। বি এখানে একবার, এখানে দুবার, এখানে একবার, একবার আসবে। এবার দেখো এখানে কিন্তু সি রয়েছে, আর কোথাও সি নাই, কমনই তো নাই, তাহলে এইটুকুই হবে অ্যান্সার। 2 গুণিত 3 6 এইটাই হয়ে গেল অ্যান্সার। বোঝা গেল নিশ্চয়ই? এই পর্যন্ত ক্লিয়ার? এরপর দেখো তোমরা পরের অঙ্কে যাব, তাহলে 2 এর দাগের অঙ্কগুলো নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে, তাই তো? এইভাবে তোমরা প্রত্যেকটা অঙ্ক করার চেষ্টা করবে। এবার আমি 3 এর দাগের অঙ্কে যাব। লক্ষ্য করে দেখো, 3 এর দাগেরটা তোমরা আস্তে নিজেরা পড়ো, তারপর আমি আস্তে আস্তে বলে দেব। দেখো 3 এর দাগ কি বলেছে। 3 এর দাগ বলেছে, let us write to such algebraic expression which have the following as their common factor। তাই তো, দুটি বীজগাণিতিক সংখ্যামালা লিখি যাদের সাধারণ উৎপাদক এইগুলো। মানে তোমাকে এমন দুটো বীজগাণিতিক রাশিমালা লিখতে হবে যাদের মধ্যে এক্স স্কোয়ারটা থাকবে কমন। তাহলে একটা ভালো বুদ্ধি বলে দিই, লক্ষ্য করে দেখ কি বলেছে এখানে। কমন ফ্যাক্টরটা, দি রিকোয়ার্ড অ্যালজেব্রিক এক্সপ্রেশন, the required মানে নির্ণয়, তাই তো, the required to algebraic expression which have the following common factor, which have the common factor। বাংলায় কি লিখবে, নির্ণয় দুটি বীজগাণিতিক সংখ্যামালা, তাই তো, অ্যালজেব্রিক এক্সপ্রেশন যাদের সাধারণ ফ্যাক্টর মানে উৎপাদক। এবার একটা অঙ্ক কর, যেমন মনে করো প্রথমটা 1 নম্বর, সাধারণ উৎপাদক কমন ফ্যাক্টর এক্স স্কোয়ার আর উৎপাদক এক্স স্কোয়ার হয়। এবার 1 নম্বর দিয়ে লিখো কি কি হবে। তুমি এক কাজ করো, এখানে এক্স স্কোয়ারটা বসিয়ে দাও। 2 নম্বর দুটো লিখতে বলেছে, এখানে এক্স স্কোয়ার বসিয়ে দাও। এক্স স্কোয়ারটা থাকবেই কমন, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স টু দি পাওয়ার 5ও লিখতে পারো। আমি দেখবো মানে মিনিমাম যেন এক্স স্কোয়ার থাকে। দেখো এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্সট্রা 2 বার আছে, এখানে 5 বার আছে, তাহলে কমন এক্স স্কোয়ার আছে। মানে তোমাকে মিনিমাম যেটা থাকবে, সবচেয়ে ছোট ঘাত হবে এক্স স্কোয়ার। স্যার এখানে এক্স স্কোয়ার আমি দিই, এখানে এক্স স্কোয়ার বসিয়ে দিই, চলবে। কিন্তু এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স বসালে তাহলে তো ছোট রাশি সাধারণ উৎপাদক এক্স হয়ে যাবে, সেটা হবে না। এখানে এক্স স্কোয়ার, এক্স ও 5। এবার তোমার যা খুশি তুমি বসিয়ে দাও, এখানে 5 দেবো, এখানে 24 দেবো, এখানে স্যার আমি ওয়াই দেবো। কমন যেমন না হয় এরকম দেখতে হবে। এখানে 5 আছে, দেখো 24 দিয়েছি, তাহলে কমন কিন্তু হলো না। এরা যেন পরস্পরের প্রাইম হয়,
পরস্পরের মৌলিক হয়, এখানে ওয়াই আছে, তুমি এখানে আর একটা জিনিস দিতে পারো এ, তাহলে কমন কিছু রইলই না, শুধু এটাই কমন রইল, তাহলে এইটাই হয়ে গেল অ্যান্সার। দেখো বুঝতে পারলে কিনা, কথাটা ভালো করে বুঝো। এক্স স্কোয়ারটা যাতে কমন থাকে, তাহলে এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 5, এক্স স্কোয়ার কমন চলে এলো। এবার এইখানে যে পাটিগাণিতিক রাশি বা এরিথমেটিক টার্ম থাকবে, এরা হবে পরস্পরের মৌলিক, প্রাইম টু ইচ আদার। 5 দিয়েছে, এখানে যদি 15 দিয়ে দাও ভুল হয়ে যাবে, কেন 5টা কমন ফ্যাক্টর হয়ে বেরোবে, তখন আর এক্স স্কোয়ার থাকবে না। এখানে ওয়াই দিয়েছে, এখানে ওয়াই কিউ লিখে দিলে হবে না বাবা, ওয়াই আছে এখানে থাকবে না, এ আছে এখানে এ থাকবে না, তবেই কমনটা এক্স স্কোয়ার। তাহলে এটা নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেল তোমাদের, খুব ভালো করে বুঝে দেখো। এবার আমি এই ধরনের আর একটা এক্সাম্পলে যাব। মনে করো 3-এর দাগের এটা কত করেছিলাম, 1 করিয়ে দিয়েছিলাম, তাই তো? 3-এর দাগের 1-এরটা করিয়েছিলাম। এবার 3-এর দাগে 4 দেখো, আমি 4 লেখাচ্ছি। এই লেখাটা কমন একবার লিখতে হবে বলে লিখছি না আমি। কমন ফ্যাক্টরটা কি ছিল লক্ষ্য করে দেখো, x ইন্টু ওয়াই প্লাস 2, x ইন্টু ওয়াই প্লাস 2, কালি দিয়ে লিখছি দেখো, আমি এই জায়গাটা মুছে দিচ্ছি। তাহলে তোমার কাজ কি হবে, x ইন্টু ওয়াই প্লাস 2টা কমন, x ইন্টু ওয়াই প্লাস 2 এখানেও থাকবে, দ্বিতীয় রাশিতেও x ইন্টু ওয়াই প্লাস 2 থাকবে। এবার তোমার ইচ্ছে খুশি, স্যার আমি এখানে x দেবো, এখানে x টু দি পাওয়ার 5 দেবো, দে। এখানে y প্লাস 2, এখানে y প্লাস 2 আছে, এখানে y প্লাস 2 দেওয়ার কিউব করবো, দে না। তাহলে y প্লাস 2 হলে এখানে 3 বার আছে, একবার আছে, y প্লাস 2টা কমন চলে আসবে। x একবার আছে, 5 বার আসছে, তাহলে একবারটা চলে আসবে। তুমি বলবে স্যার আমি এখানেও x ইন্টু ওয়াই প্লাস 2 দেবো, এখানেও x ইন্টু ওয়াই প্লাস 2 দেবো, কোনো অসুবিধা নেই। এবার এখানে তুমি এইখানটা কিন্তু প্রাইম ফ্যাক্টরগুলোকে দিয়ে দিবে, 7 মনে করো 3 দিলে, এখানে a দিলে, এখানে b দিলে, তাহলে এইটাই হয়ে গেল দুটো অ্যালজেব্রিক এক্সপ্রেশন যাদের সাধারণ উৎপাদক কমন ফ্যাক্টরটা হলো x ইন্টু ওয়াই প্লাস 2। দেখো ক্লিয়ার হয়েছে কিনা এই পর্যন্ত? নিশ্চয়ই আশা করি তোমাদের এটা ক্লিয়ার হয়ে গেছে। 3-এর দাগের 4 হয়ে গেল, দুটো অঙ্ক করে দিলাম। 4-এর দাগ থেকে খুব সহজ, তোমাকে শুধু ফ্যাক্টরগুলো বার করতে হবে। আমি পড়ানোর সময় বারবার বলেছি যে যখন তুমি ফ্যাক্টর বার করাবে তখন প্রথম কাজ হবে যে অ্যালজেব্রিক এক্সপ্রেশন বা বীজগাণিতিক রাশিমালাটি তোমাকে দেয়া হবে, তুমি সেই বীজগাণিতিক রাশিমালার প্রত্যেকটা পদকে প্রাইম ফ্যাক্টরে ভেঙে নিতে হবে। যখন ভাঙবে তখন প্রথম খেয়াল করতে হবে যতগুলো টার্ম থাকবে তাদের থেকে কোনো টার্ম কমন যায় কিনা, তাহলে সেই টার্মটাকে কমনে নিতে হবে। তারপর রিমেনিং যে এক্সপ্রেশনটা থাকবে সেইখান থেকে, মানে অবশিষ্ট যে রাশিমালা পড়ে থাকবে সেখান থেকে গুণের আকারে আনতে হবে। মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফেলবে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখতে পারবে। অথবা দুটো দুটো করে কমন নিয়ে নেওয়া যায় কিনা সেটা দেখতে হবে, দেখে দুটো গুণের আকারে আনতে হবে। এইগুলোই তোমার দিকে ভালো করে শিখতে হবে। লক্ষ্য করে দেখো 4-এর দাগের 1, the given expression is প্রদত্ত রাশিমালা হলো, টুকে ফেলা অঙ্কটা 5 প্লাস 10x। দেখো এখানে দুটো টার্ম আছে, একটা আছে 5, একটা আছে 10x, তাদের মাঝখানে প্লাস, এটা ফার্স্ট টার্ম প্রথম পদ, এটা দ্বিতীয়। তোমাকে কি বলেছি, প্রত্যেকটা থেকে কিছু কমন যায় কিনা। তুমি এক কাজ করো, প্রথম শিখছো ছোট তোমরা, 5টাকে কি লিখতে পারবে 5 গুণিত 1, আর তো কিছু ফ্যাক্টর ভাঙতে পারবে না। 10টাকে কি লিখতে পারবে 5 গুণিত 2, আর কিছু পারবে না কিন্তু x। এবার দেখো দুজনের কাছে কমন কি আছে, 5টা শুধু আছে, তাহলে 5টা কমন নিয়ে নাও, 1 প্লাস 2x, 5 ইন্টু 1 প্লাস 2x। একে কিন্তু আর ভাঙতে পারবে না, কারণ এখানে প্লাস চিহ্ন আছে, কোনো সময় করতে পারবে না। স্যার আমি এটাকে 2 গুণিত x করতে পারি, করতে পারো, তাতে কিছু লাভ হবে না। 5 ইন্টু 1 প্লাস 2, তাহলে এইটাই, এই যে এক্সপ্রেশনটা ছিল দুটো যোগের আকারে ছিল, এখন আমি কিন্তু 5 গুণিত আর একটা এক্সপ্রেশন লিখতে পারছি। অ্যান্সার ফ্যাক্টরের সংজ্ঞাতে বলেইছিলাম এই 5 দিয়ে এটা টোটালি ডিভিজিবল হবে, 1 প্লাস 2x দিয়ে টোটালি ডিভিজিবল হবে। সেই জন্য এর এই এক্সপ্রেশনটা, এই রাশিমালাটার একটা উৎপাদক হবে 5, এর একটা উৎপাদক হবে 1 প্লাস 2x। তার মানে খুব সহজ কথায়, বাংলা কথায় আমরা বলতে পারি একে কতগুলো গুণের আকারে তোমাকে লিখে ফেলতে হবে, তাহলেই হয়ে যাবে এর উৎপাদক। পরের একটা অঙ্কে যাই, তাহলে আস্তে আস্তে আমরা শিখে যাব। যেমন মনে করো তোমরা এরপরে চলে যাও x দুটো y, যাও x দুটো y,
এক্স দুটো ওয়াই। আমরা দেখছি কিভাবে কাজটা করানো যায়। এক্স দুটো ওয়াই, অঙ্কটাকে ভালো করে টুকো। আমি এই ভাষাটা রেখে দিচ্ছি, বারে বারে লিখতে হবে বলে এটা রেখে দিলাম। তোমরা রেখে দাও, দেখবে তোমাদের ভালো হবে। এইবার দেখো বুঝবে, এক্সপ্রেশনটাকে মন দিয়ে টুকবে যাতে না কোনো রকম প্রবলেম হয়। এক্স দুটো ওয়াই, এখানে আছে 60x ওয়াই কিউব, ভালো করে মন দিয়ে টুকো, প্লাস 4xy মাইনাস 8। দেখো আমি টুকে ফেলেছি 60xy কিউব প্লাস 4xy মাইনাস 8। তোমাদের যেটা শিখিয়েছিলাম, এই 60কে যদি না পারো এদিকে ভেঙে নেবে, 230। তোমরা ছোট প্রাইম ফ্যাক্টরে ভাঙার চেষ্টা করবে, পরে বড় হলে বুঝতে পেরে যাবে কি লাগবে। তাহলে এটাকে গুণ করা যাবে 2 গুণিত 3, 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 5। তাই যেমন আছে রেখে দাও, xy কিউব। 4টাকে সহজেই লিখতে পারবে 2 গুণিত 2 xy। তাহলে এই প্রথম পদটাকে ভাঙলাম গুণের আকারে, দ্বিতীয় পদটাকে ভাঙলাম গুণের আকারে, মাইনাস 8টাকে ভাঙো 2 গুণিত 2 গুণিত 2। এখানে কিন্তু তিনটে টার্ম, এই একটা পদ, এই একটা টার্ম, এই একটা টার্ম, এই একটা টার্ম। এদের ক্ষেত্রে কমন দেখো, 2 আছে দুটো, এখানেও আছে 2 দুটো, এখানে 2 কিন্তু তিনটে আছে। তাহলে সবচেয়ে কম বার যেটা সেটা কমন নিতে হয়, 2 গুণিত 2। এবার মজা দেখো, এখানে তুমি 3, কোথাও 3 নাই, 5 কোনো টার্মে 5 নাই, x আছে, এখানে কিন্তু নাই, নেওয়া যাবে না। স্যার আমি এই দুটো দিকে যে কমন পাবো না, তাহলে 4টে থাকতো, আবার এখান থেকে কমন যায় কিনা দেখতাম। এখন 3টে টার্ম আছে মানে এদের কাছ থেকে কমন দেখতে হবে। ঠিক তেমনি একই রকমভাবে ওয়াই কিউব, ওয়াই আছে, এখানে নাই, তাহলে আর কমন নিতে পারবে না। এবার ভাবো 2 গুণিত 2 কমন নিলে, তাহলে এর কাছ থেকে এই দুটো নিয়ে নাও, কেড়ে নাও, তাহলে এর কাছে কি পড়ে থাকবে? 3 গুণিত 5 গুণিত x গুণিত ওয়াই কিউব। এরও দুটো 2 কেড়ে নাও, তাহলে প্লাস চিহ্ন ছিল দিয়ে দিলে xy। এরও দুটি কেটে নাও, মাইনাস 2। তাহলে কি রইল? এবার গুণ করে দিতে পারো, 2 দুগুণে 4, 15xy কিউব প্লাস xy মাইনাস 2। তোমরা ছোট, তোমাদের প্রশ্ন জাগবে স্যার আপনি এখানে xyটা কমন নিন না, তাহলে ভালো হবে। কিছু লাভ হবে না যে বাবা, এলো গুণের আকারে যে আসবে না, এখানে আবার মাইনাস 2টা বিয়োগের আকারে হয়ে যাবে। তাহলে এই টার্মটাকে তুমি গুণের আকারে লিখতে পারবে, এইটাই হয়ে যাবে এদের উৎপাদক, অ্যান্সার। দেখো বুঝতে পারলে কিনা? নিশ্চয়ই আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এরকম করে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে তোমাকে কাজ করে করে যেতে হবে, যেটা না পারবে সেটা আমরা করে দেব। বোঝা গেছে? এরপরে আরেকটু হার্ডে যাই। এখানে সবগুলো দিকে রাশি ছিল। এবার দেখো বলেছিলাম 3টে ছিল বলে 3টে দিকে কোনো কমন যায় কিনা। এবার তোমাদের আরেকটু আমরা কঠিন অঙ্কে যাই। মনে করো 5-এর দাগের অঙ্কগুলোকে আমরা দেখব। 5-এর দাগ, স্যার এটা মুছছেন না কেন, ইরেজ করছেন না কেন? কেন এটা লাগবে না, সবসময় লিখতে হবে, সেই জন্য আমি এটা ইরেজ করছি না। এবার তোমরা দেখো, এখান থেকে প্রথমে দুটো অঙ্ক শেখাবো আমরা। প্রথম দেখো যে কথাটা বলতে চাইছি, আমি 2 নম্বর অঙ্কটা ইচ্ছে করে টুকে নিচ্ছি, 5-এর দাগে 2। কেন এখানে মাইনাস চিহ্নগুলো আছে তোমাদের বুঝতে সুবিধা হবে, লিখে ফেলো। ab মাইনাস 5b, আর কি আছে প্লাস a মাইনাস 5। এখানে 4টে টার্ম আছে, 1টা 2টো 3টে 4টে পদ আছে, 4টে। প্রথমেই দেখতে হবে 4টে দিকে কোনো কমন যায় কিনা। যাবে না বাবা, এখানে a এখানে 5, কোনো কমন যাচ্ছে না। এখানে কিন্তু একটা পয়েন্ট আছে, কি যেহেতু 4টে আছে, দুটো দুটো করে কমন নিলে আবার একটা আসতে পারে। এই দুটো দিকে কি কমন যাচ্ছে? এখানে a আছে, এখানে a নাই, b আছে, এখানেও b আছে, তাহলে বিটা তুমি এই দুটো দিকে কমন নিতে পারো। তো বিটাকে যদি কেড়ে নাও তাহলে কি পড়ে থাকবে? এর a, এর b কেড়ে নিলে কি থাকবে? -5। স্যার এখানে যে কিছু কমন নেই, আছে তো, a গুণিত 1, 5 গুণিত 1, 1টা কমন নাও না তুমি, তাহলে এখানে a -5। এটাকে লিখতে a গুণিত 1, 5টাকে লিখতে 5 গুণিত 1, একটা কমন নিলাম। স্যার কেন নিলেন? এই দেখো, এ এখন 4টে টার্ম ছিল, দুটো হয়ে গেছে, এই একটা টার্ম, এই একটা টার্ম। এখানে এরও কাছে -5, এরও কাছে -5, তাহলে আবার তুমি a -5টা কমন নিতে পারবে। 4টে টার্ম কিভাবে দুটো আনলাম দেখো, কমন নিয়েছি, নেওয়ার পরে এই টার্মটা কমন চলে এসছে বলে আমাদের সুবিধা, নাহলে কিন্তু করে লাভ হতো না। a -5টা কমন নিলাম, তাহলে বলো এখানে সেকেন্ড ব্র্যাকেটে দিয়ে দিচ্ছি
কি পড়ে রইলো? এ মাইনাস 5টা এদের কাছ থেকে কেড়ে নাও, তাহলে এর কাছে থাকবে বি। এরও এ মাইনাস 5টা কেড়ে নাও, তাহলে পড়ে থাকবে প্লাস 1। এবার কিন্তু পুরো রাশিটা দুটো গুণের আকারে চলে এসেছে, এ মাইনাস 5 বি প্লাস 1। তুমি বলবে স্যার আপনি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলেন কেন? যাতে আমি বুঝতে পারি যে কাকে কমন নিয়েছিলাম, কোন টার্মগুলো পড়েছিল। পরের লাইনে যেহেতু এর ভিতরে ফার্স্ট ব্র্যাকেট নাই, এই জন্য আবার ফার্স্ট ব্র্যাকেটই ফিরে নিয়ে চলে এলাম। এইটাই হয়ে গেল অ্যান্সার। বলো এর মধ্যে কোনো প্রশ্ন থাকবে কিনা? নিশ্চয়ই কোনো থাকার কথা নেই। এইভাবেই প্রত্যেকটা অঙ্ককে আমরা করে করে যাব। এবার আর একটা ছোট্ট অঙ্ক দেখি আমরা। মনে করো এখান থেকে তোমাদের বেছে দিচ্ছি একই রকমের অঙ্ক, যদিও 4-এর অঙ্কটা দেখি। 2, 4। নিজেরা আস্তে আস্তে দেখো, তারপরে আমি দেখিয়ে দিচ্ছি, বাকি অঙ্কগুলো তোমরা করার চেষ্টা করবে। কিন্তু যখন লিখবে বাবা খুব সাবধানে লিখবে। 15m প্লাস 9 মাইনাস 35mn মাইনাস 21n। এবার যে কথাটা তোমার দিকে বলবো, যে এই অঙ্কগুলো করার সময় তোমাকে যে এমন কোনো মানে নাই যে স্যার এইখান থেকেই কমন নিতে হবে, এইটার সঙ্গে এটা কমন নিতে পারি, এটার সঙ্গে এটাও কমন নিতে পারি। দেখতে হবে কোন দুটো কমন নিলে, কোন দুটো থেকে কমন নিলে আবার বাকি যে দুটো পড়ে থাকবে তাদের কমন নিলে একটা টার্ম অন্তত আসে। সেখানে যেমন চলে এসেছিল, এখানেও যেন সেই টার্মটা আসে, নাহলে কিন্তু বাবা হবে না। বোঝাতে পারলাম? এবার তুমি দেখো এটা সেটা কিভাবে আসবে। এই ক্ষেত্রে কোনো অসুবিধা নাই, তুমি এই দুটো থেকে কমন নাও। দেখো কি কমন যাচ্ছে, দেখো 3 গুণিত 5, তুমি একবার লিখে ফেলতে পারো 3 গুণিত 5 গুণিত m। তোমরা তো ছোট, প্রথমটা লিখে নাও, 9টাকে ভেঙে নাও, 3 গুণিত 3 মাইনাস 35কে ভাঙো, 5 গুণিত 7 গুণিত mn। অ্যালজেব্রিক টার্মকে ভাঙার দরকার নেই, মাইনাস 21mn, তাহলে 3 গুণিত 7 গুণিত n। এবার তুমি দুটো দুটো করে কমন নাও। এখানে একটা 3 আছে, এখানে দুটো 3 আছে, তাহলে একটা 3 কমন যাচ্ছে। 5 আছে 9, আর তো কেউ কমন যাচ্ছে না, তাহলে 3টা কেড়ে নিলে থাকবে 5m প্লাস 3। এর কাছেও একটা 3 কেড়ে নিয়েছো। এখানেও দেখো মাইনাস চিহ্ন দিলে 7 আছে 7 আছে 7 n আছে n আছে, 7nটি কমন যাচ্ছে। 5 আছে 9, m আছে 9, 7 একবার আছে, এখানেও একবার আছে, n এখানে একবার আছে, এখানেও একবার আছে, এর কাছে মাইনাস আছে, এর কাছেও মাইনাস আছে, তাহলে মাইনাস 7nটা কমন গেল। তাহলে কি পড়ে থাকবে? মাইনাস 7m কমন নিলে 5m, এই মাইনাস কমন নিয়েছো, তাহলে মাইনাস মাইনাস প্লাস। এই জায়গাটা খেয়াল রাখো, এর মাইনাস এর মাইনাস, মাইনাসটা কমন নিয়েছো, তাহলে এই মাইনাসটা দিয়ে গুণ করলে প্লাস হয়ে গেল। এইবার 7n নিয়ে নিয়েছো। এমনভাবে কমনটা নেওয়া হয়েছে, দেখো এই 4টে টার্ম ছিল, 1টা 2টো 3টে 4টে, এখন কিন্তু দুটো টার্ম হয়ে গেছে, এইটা গুণিত এইটা একটা টার্ম, এইটা গুণিত এইটা, এইটা একটা টার্ম। এমনভাবে নেওয়া হয়েছে দেখো, আবার কিন্তু এদের কাছে কমন যাচ্ছে, কমন ফ্যাক্টর এইটা দুজনের কাছে যাচ্ছে। তাহলে লিখে নাও 5m প্লাস 3। আমি তোমাদের শিখিয়েছিলাম কমন নিলে যেগুলো পড়ে থাকবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রেখো 3 মাইনাস 7, কারণ এর কাছে পড়ে রইল 3, এর এটা কেড়ে নিলে পড়ে থাকবে মাইনাস 7n, এইটুকু। এবার কিন্তু পড়ে থাকছে 5m প্লাস 3, 3 মাইনাস 7, দুটো গুণের আকারে চলে এসছে। এটাই তাহলে অ্যান্সার। দেখো আমি আস্তে আস্তে ধরে ধরে বোঝানোর চেষ্টা করলাম, তোমরা প্রত্যেকটা দাগের অঙ্ক একবার করে দেখার পর সেই দাগটা শেষ করবে। প্রয়োজনে ভিডিওটা বারবার পড়ো, বারবার দেখো, দেখবে আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। এরপরে তোমরা বাকি অঙ্কগুলো যেগুলো বাদ দিলাম সেগুলো হোমওয়ার্ক হিসাবে করে আমাকে অন্ততপক্ষে তোমরা রবিবার সন্ধ্যের মধ্যে পাঠাও। তার কারণ না হলে তারপরে গেলে তোমাদের কি হবে, অসুবিধা হবে। দুদিনের মধ্যে, রবিবার বললে ভুল বলবো, সরি, দুদিনের মধ্যে করে পাঠিয়ে দাও। যারা পারবে সবগুলো হবে, তাদের প্রথম তিনজনের মধ্য থেকে যেটা সবচেয়ে ভালো হবে সেই খাতাটা আমি গ্রুপে দিয়ে দেবো। আর বাকি প্রত্যেকে চেষ্টা করবে করার, এবং প্রত্যেকে কিন্তু খাতা অবশ্যই জমা করবে। তাহলে আজকে এই পর্যন্ত বুঝিয়ে দিলাম, তোমরা রিমেনিং অঙ্কগুলোই তোমাদের হোমওয়ার্ক। খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, তাহলেই দেখবে আবার তোমাদের সঙ্গে আমাদের দেখা হবে।
স্কুলেই দেখা হবে।